أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা সূরা বাকারার 66 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিম ও তারকিব করেছিলাম 64, 65 ও 66 তিনটা আয়াতে। আজকের আমাদের 26তম ক্লাস, আমরা 67 আয়াত থেকে আমরা তাহকিম এবং তারকিব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আগের ক্লাসে আমরা আলাপ করছিলাম যে বনি ইসরাইল শনিবারের ব্যাপারে তারা কি ধরনের নাফরমানি করেছিল। আল্লাহর আদেশকে অস্বীকার করে তারা মাছ ধরা শুরু করেছিল এবং এর ফলশ্রুতিতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে নাখোশ হয়ে তাদেরকে নিকৃষ্ট বানরে পরিণত করেছিল। আর এক্সাম্পল গুলো আল্লাহ এই জন্যই দিচ্ছেন যাতে পরবর্তী বংশধরদের জন্য, পরবর্তী উম্মতদের জন্য এগুলো একটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকে। এর পরবর্তী আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذون هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بكرة لا فارض ولا بكر أوان بين ذلك ففعلوا ما تؤمرون। আমরা দেখি এর কোন শব্দগুলোর সাথে আমরা পরিচিত আছি। এখানে কি হরফ ইস্তেনাফিয়া, ইজ জারফু জামান, ক্বালা আমরা জানি মুসা, মুসা আলাইহিস সালাম, লিকওমিহি জার মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু মানে জবাহ করা, বাকারাতান গাভী। এই বাকারাটাই হচ্ছে আমাদের সূরা বাকারার নামকরণ হচ্ছে বাকারাত থেকে। যখন মুসা নিজ সম্প্রদায়কে বলেছিলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করেছেন যে তোমরা একটা গরু জবাই করো, এই বাকারার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা একটু আমরা আলাপ করে নিই। হযরত মুসা আলাইহিস সালামের সময় বনি ইসরায়েলদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। তাফসিরে বিভিন্ন ভাবে এসেছে। একটা এভাবে এসেছে যে তার একটা কন্যা সন্তান ছিল এবং একটা ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে, সে দেখাশোনা করত। ওই তার ওই মেয়েটা ছিল অত্যন্ত সুন্দরী এবং ওই ভাইয়ের ছেলে সে তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন, কিন্তু চাচা এ প্রস্তাবে রাজি হলেন না এবং সে অনেক অর্থ সম্পদের মালিকও ছিলেন। ওই ভ্রাতুষ্পুত্র, ওই ভাইয়ের ছেলে, সে প্ল্যান করলো যে তাকে যদি আমি হত্যা করতে পারি তাহলে আমি বিয়েও করতে পারবো, প্লাস তার ধন সম্পত্তি আমি সব পেয়ে যাব। এই চক্রান্তে পরে সে একদিন রাতে তার চাচাকে সে হত্যা করল এবং একটা কওমের গেটে তাকে রেখে আসলো মৃতদেহকে। তখনকার নিয়ম ছিল যদি কারো এরিয়ার ভিতর কাউকে রেখে আসা হয় তাহলে ওই দায় দায়িত্ব ওই এরিয়ার লোকজনকে সম্মিলিত হয়ে নিতে হবে। রাখার পরে সকালবেলা ওই ভাইয়ের ছেলে সে ওখানে গিয়ে কান্নাকাটি শুরু করে, আমার চাচাকে মেরে ফেলছো তোমরা, আমার চাচাকে মেরে ফেলছো তোমরা, তোমরা এর জন্য দায়ী, যেহেতু তোমাদের এলাকায় তার মৃতদেহ পাওয়া যাচ্ছে। কিন্তু ওই লোকজন
শুনে তো হতবাক হয়ে গেল যে না, আমরা তো এই কাজ করিনি। কিন্তু এমন অবস্থা দাঁড়ালো যে ওখানে সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হলো। তখন ওর মধ্যে এক ব্যক্তি বলে ওঠে যে মুসা এখানে রয়েছে, তার কাছে আমরা যাই এর সমস্যার সমাধান করার জন্য। ওই কওম এবং ওই ব্যক্তি সবাই একত্রিত হয়ে মুসা আলাহিসাল্লামের কাছে গেলেন এবং তাকে বলে, এই অবস্থা দেখো, আমরা তো তাকে মারিনি, কিন্তু সে আমাদেরকে দোষারোপ করছে যে আমরা তার চাচাকে মেরেছি। মুসা আল্লাহিসাল্লাম আল্লাহর ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হলো যে ওদেরকে বলে দাও এটা গাভী জবাই করো। দেখেন, যদি গাভীটাকে তারা জবাই করে দেয় তাহলে তো সমাধান হয়ে গেল, যে কোনো একটা গাভী। কিন্তু তারা এমন, বনি ইসরাইল এমন একটা কওম, এমন একটা জাতি, আল্লাহ নাফরমানি করতে করতে তারা এমন করলো, এই বাকারা নিয়েও তারা, এই গাভী নিয়েও তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে লাগলো, এক এক করে জটিল করে ফেললো, বা গাভীটা কি হবে, কি না কি হবে এই ব্যাপার নিয়ে। এইটাই এই আয়াত থেকে, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদেরকে। কলা ফেলু মাদিন, ফাইল এখানে কে? মুসা। মুসা আলাইহিসসালাম। ঠিক আছে। এই গরুটা জবাই দেওয়ার জন্য এটাও হচ্ছে একটা আল্লাহর পক্ষ থেকে বনি ইসরায়েলকে পরীক্ষা, যে দেখে তারা আমার কথা মানে কিনা। এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা স্বরূপ তাদেরকে জানানো হয় তোমরা গাভী জবাই করো। আছে জি, তেবুজ 80 এমবি আমাকে বলছেন কেউ? আছে। তেবুজ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না। 80 এমবি। তেবুজ 80 এমবি। কি বলে? তেবুজ বিউএস। লিকৌমিহি, যার মাজরুর কওম এবং মুদাফি মুদাফুন ইলাইহি। মুসা তার কওমকে বললেন, কি বললেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন গাভী জবাই করতে। হ্যাঁ, তেবুজ বিউএস। তাহলে ইন্না তো আমরা জানি হরফু মুসাব্বাহুন ফিল ফিইলি। আপনারা মিউট করে রাখবেন। ইন্না যদি আমরা পাই তাহলে ইসমু ইন্না কোনটা হবে? আল্লাহ। আল্লাহ। খবর ইন্না হবে ইয়া'মুরুকুম আন তাসবাহু বাকারা। এই জুমলাতুল ফেলিয়াটা হবে খবর ইন্না ফি মাহাল্লি রাফঈন। ইয়া'মুরু এটা আমরা জানি, আমারা ইয়া'মুরু, এটা আমরা আগেও দেখেছি, সহজ। তাহলে ইয়া'মুরু ফেলুন মুদারিউন মারফুউন বিদ-দাম্মা। ফাইল কে এখানে হুয়া, মুস্তাতির হুয়া। হুয়া কাকে বুঝাচ্ছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ আদেশ করেন। কুম মাফুলুন ভি, তোমাদেরকে। কি আদেশ করেছেন? আনতাস বাহু বাকারা, একটা গাভী জবাই করতে। তাহলে আনতাস বাহু, এইটা কি? তাহলে আনটা কি এখানে? আন্তাজ বলছেন মাজদার মহল। না, আন শুধু আন। আনকে কি বলা হয়? হরফু মাজদারিন। হরফু মাজদারিন, মাজদারের হরফ। আর যখন মুদারের আগে আন বসে তখন মুদারেকে মানসুব করে দেয়। এটা ছিল তাসবাহুনা, আন আসার কারণে তাসবাহু বাকারাতান, কি জবাই করতে? বাকারা মাফুলুন বিহি। আমরা এই জাবাহা ইয়াজবাহু এই শব্দটা আমাদের কাছে নতুন একটু। বাংলা শব্দ জবাই করা। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। জবাই করা, এখান থেকে আসছে জবা, জবাই, জবে হোক, জবাই করা। তাহলে আমরা আমারা, এটা তো আমরা জানি আমারা। আমারা থেকে ইয়া মুরু, এখান থেকে মাসদার হচ্ছে আমরুন, আম। আচ্ছা, জাবাহা ইয়াজবাহু, জাবাহা ইয়াস ইয়াসবাহু, জাবহুন, জবাই করা। তাহলে তোমরা জবাই করো, তাসবাহুনা, তাসবাহুনা।
আর এর সাথে আন যোগ হয়েছে, আন মাসদারিয়ান, তাহলে হবে মানসুব হচ্ছে হাসবিন নুন, নুন পড়ে গেল, তাহলে হলো আনতাসবাহু। আনতাসবাহু, ঠিক আছে, আনতাসবাহু। এখন আনতাসবাহুটাকে বলা হচ্ছে কি আল মাজদার আল মুআউয়াল। আল মাজদার আল মুআউয়াল, মাজদার আল মুআউয়াল যদি হয় সেটা কি হিসেবে কাজ করতে পারে? ভার্ব হিসেবে স্যার, হ্যাঁ, ভার্বের মতো কাজ করে। শিবু ফেলের মতো কাজ, শিবু ফেলের মতো কাজ করতে পারে। সেটা হচ্ছে বাকারাতান। তাহলে কি জবাই করতে বলেছেন? বাকারাত। এইটার মাফুলুন বি হচ্ছে বাকারাত। ইয়ামুরুকুমুল্লাহু আন তাসবাহু। তাহলে ইয়ামুরুকুম, কুম এখানে মাফুলুন বিহি, কি বলছেন? আন তাসবাহু, জবাই করতে। তাহলে ইয়ামুরুর মাফুলুন বিহি আন তাসবাহু, আবার আন তাসবাহুর মাফুলুন বি বাকারাতা। আমি বুঝাতে পারছি ব্যাপারটা আপনাদেরকে? আরেকবার বলেন স্যার। আচ্ছা, আর একবার বলতেছে। এই বাকারা থেকে সূরার নাম আছে স্যার না? ইয়া ইয়ামুরুকুম, ইয়ামুরুকুমুল কে, লাহা। ইয়াকুমুলু, ইয়ামুরুকুমু, আনতাসবাহু। ইয়াকুমুল্লাহু ইয়ামুরুকুম, 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 ইয়াকুমুল্লাহু। ইয়ামুরুকুম, ইয়ামুরুকুম, ইয়ামুরুকুম আন তাসবাহু, আন তাস আন তাসবাহু বাকারাতান। এই হলো কথা। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে ফেলুন, বলেন মুদারিউন, তাই না? মুদারি। ফেলুন মুদারিউন, মুদারিউন মারফুন বি দাম্মা, ঠিক আছে কিনা? ক্লিয়ার এটা? ফাইলকে এখানে ফাইলহুকে মুস্তাতির, মুস্তাতির, মুস্তাফির, হুয়া, মুস্তাতিরুন কে, হুয়া, হুয়া, হুয়া। আল্লাহ। হুয়া, হুয়া মিন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু। হ্যাঁ, হয়ে গেল, আল্লাহ সুবহানাহু। কুম কি এখানে মাফউলুন বিহি। মাফউলুন বিহি। কাকে? তোমাদেরকে, তোমাদের মানে বনি ইসরাইলকে। মাফউলুন বিহি হয়ে গেল এটা, মাফউলুন বিহি, রাইট। তাহলে কাকে আদেশ করেছেন? তোমাদেরকে। হুম, কি আদেশ করেছেন? আনতাসবাহু। তাহলে আনতাসবাহু এটা কি? মাজদার আল মুআউয়াল, আল মাজদার আল মুআউয়াল, মুআউয়াল, আল মাজদারু আল মুআউয়াল। আল মাজদার আল মুআউয়াল হয়ে ইয়ামুরু মাফউলুন বি বলতে পারি? জি স্যার, জি স্যার। Yes. মাফউলুন। কি বলেছেন? আনতাসবাহু, টু স্লটার, জবাই করতে। তারা মাফুলুন বি, এটা হচ্ছে এক নাম্বার, এটাকে আমরা বলতে পারি মাফুলুন বিহি দুই নাম্বার, সানি, রাইট। এখন মাফুলুন মাজদার আল মুআউয়াল গুলো ফেলের মতো কাজ করে, দ্যাট মিন্স শিবু ফেলের অনুরূপ। তাহলে এখন আনতাসবাহু, একে যদি বলি কি জবাই করতে বলেছে? বাকারাতান। তাহলে এটাকে আমরা বলতে পারি আনতাসবাহুর মাফুলুন বিহি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা ওই হচ্ছে ওই ফেল, আনতাসবাহুর মাফুলুন বিহি। শিবু ফেলের মাফউল বিহি স্যার। নাজমুল ভাই, ঠিক আছে? হ্যাঁ, এই এখন পুরাটা হয়ে গেল আপনার শিবু জুমলাতুল ফেলের ফেইলি। মাফউল বিহি আর কি স্যার। এটা হয়ে গেল আল জুমলাতু আল ফেলিয়াতু। স্যার এখানে তো ইয়া দিয়ে শুরু হয়েছে, মানে হুম, এটা তো বলেন। স্যার ইয়ামুরু দিয়ে, ইয়ামুরু দিয়ে তো হ্যাঁ, হয়েছে বিগিনিং তো স্যার, হচ্ছে কিন্তু এখানে। কিন্তু আদেশ হচ্ছে স্যার, এটা আদেশের মধ্যে হয়েছে হ্যাঁ, স্যার। এখন এটা জুমলাতুল ফেলি হয় ইন্নাল্লাহা। ইন্নাল্লাহা, আল্লাহ ছিল এখানে, ছিল ইন্নাল্লাহা, আর একটা আছে এখানে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা।
ইন্নাল্লাহ। তাহলে আল্লাহটা কি এখানে? বিসমিল্লাহ। ইসমু ইন্না, দেখেন ইসমু ইন্না, ইসমু ইন্না। তাহলে ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান, এটা জুমলাতুল ফেইলি হয়ে কি বলতে পারি আমরা? খবর ইন্না। খবরু ইন্না। মাশাআল্লাহ, খবরু ইন্না। ইন্না ফি মাহাল্লি রাফইন। রাফইন। ইন্নাল্লাহ গফুরুন, এটা মনে রাখবেন, ইন্নাল্লাহ গফুরুন, পুরোটা মারফু কিন্তু গফুরুন। এই জায়গাটাকে মারফু করতে হলে তো মারফু করা যাচ্ছে না, বলতে হবে ফি মাহাল্লি রাফিন হয়ে, পুরোটা এখন হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। ক্লিয়ার কিনা বলেন? কোনো ডাউট আছে কিনা আমাদের এই আয়াতের মধ্যে তাহকিম ও তারকিব করতে গিয়ে? জুমলাতুল ফেলিয়া। হ্যাঁ, এইটুকু পুরোটা জুমলাতুল ফেলিয়া, মুরুকুম আনতাসবাহু বাকারাতান, জুমলাতুল ফেলিয়া হয়ে খবর ও ইন্না, ইন্নার খবর, ইন্নার স্যার খবরটা সময় মারফু হয়, ইন্নাল্লাহ গফুরুন, গফুরুন মারফু, কিন্তু এটাকে মারফু তো দেওয়া যাচ্ছে না, অতএব বলতে হবে ফি মাহাল্লি রাফইন, রফের জায়গায় আছে, মানে মারফুর জায়গায় এই জিনিসটা আছে হয়ে, পুরাটা ইন্নার থেকে শুরু করে পুরোটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। এদের ওকে? স্যার এটা তো স্যার এটা ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমার প্রশ্ন হলো যে ইয়ামুরু মোদারি দিয়ে শুরু হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরের মতো অর্থটা আমরের অর্থই বোঝাচ্ছে স্যার, না যে না, আল্লাহ তিনি তাদের আদেশ করেছেন, মূর্ত বলে না তো, আমন না তা তো এটা, বলেন। তিনি আদেশ আ- করেছেন, তিনি আদেশ করেন তোমাদেরকে। ঠিক আছে? এটা ভার্ব ইন ইনফ্যাক্ট। মুদারে, মুদারে, ফেলুন মুদারে, নট না, ফেলু আমর। ফেলু মুদার। মোদারে স্যার, মোদারে, কিন্তু অর্থটা অনেকটা আমরের ও আচ্ছা, হ্যাঁ রাইট, আল্লাহ আদেশ করেছেন, রাইট, মতো কারেক্ট, হচ্ছে, বুঝাচ্ছে, আদেশ হ্যাঁ করছেন আল্লাহ, যে হ্যাঁ রাইট, বাট ডাইরেক্ট আমন না এটা, সেটা বলতে ডাইরেক্ট চাচ্ছি, আমর। ডাইরেক্ট রাইট, আমন না, আল্লাহ বলা মানেই তা আমর, তাই না? কিন্তু এখানে ওইভাবে ভার্বের দৃষ্টি থেকে ওভাবে আমর না, এটা ফেলু আমরিন না, ফেলুন মুদারিউন। এখন বুঝতে পারছেন তাহলে আমরুকুম আনতাস বাহু বাকারাতান। ওকে, আলহামদুলিল্লাহ, সহজ আছে, এখানে শুধু একটাই, জবে করা, জবাটা জবাই করা, ওইটা মনে রাখলে আমাদের শব্দটা মনে থাকবে। কিছু কিছু বাংলা স্যার শব্দ, স্যার বাকারাতান মাফুলুন বিহি, ওইটা কি মাফুলুন বিহি তিন স্যার নাকি? মাফুলুন না, মাফুলুন, মাফুলুন তিন নেই, এটা আন তাসবাহুর মাফুলুন বিহি। আচ্ছা ঠিক আছে, স্যার। আন তাসবাহুর মাফুলুন বিহি, এটা যেহেতু মাসদার আর মুআওয়াল গুলো শিবু ফেল, মানে ফেলের মতো কাজ করে, অত ফেলের মতো কাজ করে মানে সে মাফুলুন বিহি চাই। মাফুলুন বিহি চাই, আচ্ছা। রাইট। এরকম একটা স্যার ইয়া আছে, বাক্য ইয়া খুতবাতে বলে স্যার যে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া Yes, yes. ইয়াজিউল কুরবা, ওই যে হ্যাঁ, ঠিক একই ইয়ামুরুকুম রকম। বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করেছেন আদল এবং ইহসানের সাথে কাজ করো, সুবিচার করো। ঠিক আছে, মাশাআল্লাহ, এই তো এখন আমরা বুঝে ফেলছেন, তাহলে আমি মিলাই নেব আমরা, তাহলে তাহলে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাসবাহু বাকারাতান, এই একটা জুমলা হয়ে গেল। তাই এখন কলা, কলার আমরা বলতে পারি যে ইন্নাল্লাহ, এই পুরোটা কলার মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। জি স্যার, জি স্যার। তা বলা যায়, বলা যায় স্যার। হ্যাঁ, মুসা বললেন, কি বললেন তার কওমকে? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান। তাহলে এই কলার, এটার মাফুলুন বিহি বা মাকুলুল কওলি হচ্ছে পুরাটা, এই কলার ফাইল কে? আল্লাহ না কিন্তু, মুসা। মুসা মুসা মুসা। আলাইহিস সালাম, মনে রাখেন, আবার বলেন না কলা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহান, নো, কলার ফাইল হচ্ছে মুসা। মুসা বললেন তাদেরকে যে আল্লাহ আদেশ করেছে তোমাদের গরু জবাই করতে, গাভী জবাই করতে। তখন স্যার যদি মুসা যদি না বলে সরাসরি আল্লাহ বলতেন, তাহলে তখন ইয়ামুরু হইতো না, তখন এই ইয়ামুরুটা অন্য স্টাইলে তখন আমর হয়ে যেত স্যার। তা আমরু, তখন বল তা আমরু তোমরা, সরি, তখন বলো তাজবাহু। জি স্যার। কে? ক্বাল আল্লাহু তাআলা তাসবাহু বাকারাতা, এভাবে হতে পারে জি স্যার, যদি আপনি সেন্টেন্স তৈরি করতে চান, তাই? বলতে চাই, জি স্যার, সেন্টেন্স রাইট, তৈরি করার সাথে বলতে আল্লাহ চাই। বলেছেন গরু জবাই করতে, ক্বাল আল্লাহু তাআলা, কে তোমরা গরু জবাই করো,
করো। এবার বলতে কল আল্লাহ তাআলা আন আন তাসবাহু বাকারাতান, তাও হলো বলা যায়, আন্তাজ বলবো। তাই না? জি স্যার। আমরা বুঝলাম তাহলে জুমলাটা। ওকে, এরপরে এই কথা শুনে বনি ইসরাইল তারা জবাব দিল, কলু আতাত্তাখিযুনা হুজুয়া। কলু ফেলু মাদিন, ফাইলকে এখানে ওয়াও। ও ও ও মিন বনি ইসরাইল। হোম। বনি ইসরাইলরা বলল, কি বলল? আত্তাখিযুনা হুজুয়া, তোমরা কি আমাদেরকে গ্রহণ করেছো, আমাদেরকে বানাচ্ছ হুজুয়ান, উপহাসের পাত্র, জোকিং, আর ইউ মেকিং জোকিং উইথ আস? ঠাট্টা করছি। ঠিক আছে, উপহাস স্যার করছো। তাহলে এখানে আ হলো আপনার ইসমু হরফ ইস্তিফহাম। কি কি তাত্তাখিযু, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, তাত্তাখিযু, বানানো, গ্রহণ করা, বিভিন্ন অর্থ হয়। তাহলে তোমরা বানিয়েছো, তুমি বানিয়েছো, মুসাকে বলছে তুমি তাত্তাখিযু ফেলু মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির কে? না না ফাইল আনতা, মুস্তাসি। আনতা, আচ্ছা। আনতা মুসা আলাইহিস সালাম কি বলছে? না মাফুলুন বিহি, না মাফুলুন বিহি আউয়াল, রাইট? কি ঠিক আছে? জি স্যার। আমাদেরকে ঠিক কি, আছে স্যার। আট আ- স্যার আটটা কি বললেন? হারফ ইস্তেফাম না স্যার? আস্তে ইস্তেফাম। আস্তে আস্তে, জাস্ট আমি অতএব আমি দেখাচ্ছি, আমি স্যার জাস্ট 1 মিনিট, 1 মিনিট। কলু, কলু আ তাত্তাখিযুনা, হ্যাঁ, তাত্তাখিযুনা হুজুওয়ান, হুজুওয়ান, ঠিক আছে, হুজুওয়ান। ক্লিয়ার? তাহলে এই আটা, এই যে আকে কি বলি আমরা, নাজমুল ভাই? ইস্তেফাম। ইয়েস, হরফু হামজাতুল ইস্তেফাম আছে। হামজা অনেক একখানে দেখলাম স্যার, ইসতিফহামিন। জি, একখানে লিখছে হামজাতুল ইস্তেফাম। হ্যাঁ, হামজাতুল ইস্তিফহামও বলে, হরফ ইস্তিফহাম, যেহেতু হামজা, এটা আর একটা আমাদের হামজাতুল ইস্তিফহাম, ঠিক আছে, অসুবিধা নেই, যেটাই বলেন আপনি। হামজাতুল ইস্তিফহামি, ওকে, নো প্রবলেম। ইস্তিফহাম, ক্লিয়ার? তাহলে কি তারা বলল, কলু তারা বলল, মানে বনি ইসরাইল বলল, আ কি তাত্তাখিজু, তুমি বানাও, তুমি কি বানাও না আমাদেরকে কি হুজুয়ার, উপহাসের পাত্র, জোকিং, যোগ করতেছো বা জোক বানাচ্ছ, জোকিং করছো আমাদের সাথে। তাহলে এখানে আমাদের আখাজাত থেকে আসছে, এটা তো আমরা জানি। আখাজা বলেন তো কি? ইয়াকুল। ইয়াখুযু, ইয়াখুযু, এটার ফর্ম অন। আর ইত্তাখাযা, ইত্তেখাযা কয় নাম্বার ফর্ম? 8 8 ফর্ম 8, এটা আগেও আমরা দেখেছি। ইয়াত্তাখিযু, ইয়াত্তাখিযু, এই যে ইত্তাখাযা কিভাবে হয়েছে এটা কি আপনার মনে আছে? ফর্ম 8 তো হলো ইফতাআলা, 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 এটা হলো অরিজিনাল ওজন, ইফতাআলা। ইত্তাখাযা কিভাবে হয়েছে আপনাদের মনে আছে কিনা বলেন? আমি আবার একটু দেখাচ্ছি। এটার মাদ্দা হচ্ছে হামজা, হা, জাল। তাহলে
ইফতাআলা, ইফতাআলা, তাহলে ফা কালিমা কোনটা? হামজা, হ্যাঁ, হামজা, ইত্তাকাদা, হামজা, এই ই। আর তা, তাটা কি? এক্সট্রা। আইন কালিমা খা, এই এই ইতাখাযা, ইফতাআলা, এটুকু মনে আছে? এটা বুঝতে পারছেন সবাই? রাইট। এখন এইটা হয়ে যাবে ইতাখাযা, ইতাখাযা, ইতাখাযা হয়ে গেল। ইতাকাদ হয়ে যাওয়ার পরে ইটা হয়ে যাবে কি? এখন ইয়েটা হয়ে যাবে কি? তা, তা। এখানে একটা এই ইত্তাখাযা, দ্যাট মিনস ইত্তাখাযা, তাসদীদ দিলে ইত্তাখাযা, ইত্তাখাযা, এই এখান থেকে আসছে ফর্ম মেড। ইফতালা ফর্মটা এইভাবে চেঞ্জ হয়ে ইত্তাখাযা হয়ে গেছে। ইত্তাখাযা, ইত্তাখাযা, ইয়াত্তাখিযু, তাত্তাখিযু, এই তাত্তাখিযু, তুমি বানাও। তাহলে তুমি কি বানাও? না আমাদেরকে। মাফুলুন ভি আউয়াল, কি বানাও? হুজুয়ান, উপহাস, উপহাস করছো তুমি, আমাদের সব উপহাসের পাত্র বানাচ্ছ। হুজুয়ানটা আসছে করতে হাজা, ইয়াহ যাও, উপহাস করা, ঠাট্টা করা। হা, হ্যাঁ, হাজা আ, ইয়া যাউ, ইয়া যাউ। এখান থেকে মাজদার হচ্ছে হুজু উন, হুজু উন, হুজু উন, উপহাস করা, ঠাট্টা করা। তাহলে এটা মাজদার, ঠাট্টা, উপহাস করছো বা উপহাসের পাত্র বানাচ্ছ আমাদেরকে। তাহলে কি বললো? আত্তাখিযুকা হুজুয়ান। তাহলে আমরা কি বলতে পারি কলু এই ফেলের মাফুলুন বিহি টোটালটা হচ্ছে আত্তাখিযুনা হুজুয়ান, জুমলাতুল ফাইলিয়া? পারি? বলেন, আল্লাহ। পারি না? জি স্যার। পারি। এই কলু কি বললেন? আত্তাখিযুনা হুজুয়ান, পুরোটা মাফুলুন বিহি হয়ে গেল। এটা জুমলাতুল ফাইলিয়া। দেখেন এইটা হচ্ছে তাত্তাখিযু, হচ্ছে আবার ফেল, ফেলুন মুদারিউন মারফুন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির আনতা, মুসা আলাইহিস সালাম, না আমাদেরকে, মিনস বনি ইসরাইলকে। তাহলে মাফুলুন বি আউয়াল, আমাদেরকে মানে কাকে? আমাদের। কি বানাচ্ছে? হুজুয়ান, মাফুলুন বি সানি। তাহলে এইটা হচ্ছে একটা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স হইয়া কলু মাফুলুন বি, কলুন মাফুলুন বি, অথবা কি বলছিলাম আমরা? মাকুলুল, কাউলি। কাওয়ালি। মাকুলুল কওলি। কারো কোনো সন্দেহ তাহলে জিজ্ঞেস করেন, মাকুলুল কওলি। আর এই হুজুয়ানটা হচ্ছে আবার এই তাত্তাখিযুর মাফুলুন বি। জানুম ভাই, ক্লিয়ার? জি স্যার। মাশাআল্লাহ। এই তাহলে পুরোটা এখন হয়ে গেল, এই পুরোটা হয়ে গেল জুমলাতুল ফাইলিয়া, ভার্বাল সেন্টেন্স। ওকে, দেখেন তারা নিজেরাই প্রশ্নের মাধ্যমে তাদের জীবনটা কঠিন বানাই ফেলতেছে এই গাভীর ব্যাপারে, গরুর ব্যাপারে। ওকে ফাইন। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ক্বালা, সে বলল, কে বলল? মুসা মুসা আলাইহিস আলাইহিস সালাম। সালাম। কি বললেন? আউযু বিল্লাহ, আমি আল্লাহর নিকট পানা চাই, আশ্রয় চাই। আন আকুনা মিনাল জাহিলিন, যাতে আমি কে? অজ্ঞ, পথভ্রষ্ট যাতে না হই, সেজন্য আমি আল্লাহকে আশ্রয় চাই। তোমরা যা কথা বলতেছো, আমি মিথ্যা কথা বলছি না তো, আমি উপহাস করছি না। আল্লাহ যা বলেছেন তাই তোমাদেরকে বলছে। তবে আল্লাহর কাছে আমি পানা চাই, যাতে আমি কে? গায়েলদের কাছ থেকে। হ্যাঁ, জাহেলদের জাহেলদের অন্তর্ভুক্ত না হ্যাঁ, হয়। জাহেল না হয়, মূর্খ না হয়, অজ্ঞ না হয়। সহজ। দেখেন কলা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া মুসা আলাইহিস সালাম। কি বললেন? আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই পুরাটা জুমলাতুল ফেলি হয়ে কলার মাকুলুল কওলি মাফুলুন বিহি।
তাহলে আউযু মনে আছে? আওয়াজা ইয়াউযু, আওয়াজা। আযা ইয়াউযু, আশ্রয় চাওয়া। ইয়াউযু, তাউযু, তাউযু, আউযু, নাউযু। আউযু আমি আশ্রয় চাই, বিল্লাহি আল্লাহর নিকট। আন আকুনা, আবার সেই হরফু মাসদারিন। আকুনা, কানা ইয়াকুনু, ইয়াকুনু, তাকুনু, তাকুনু, আকুনু, নাকুনু। তাহলে আকুনা কেন হলো? আন আনের কারণে। আন আন মজদার। এটাকে আকুনুকে আকুনা করে ফেলছে। মিনাল জাহিলিন, জাহেল হতে, অজ্ঞ হতে। জাহিলা, জাহিলা ইয়াজহালু, মানে জাহেল, লোকটা জাহেল মানে অজ্ঞ, অন্ধকারের মধ্যে আছে, মূর্খ। এখান থেকে জাহেলুন, জাহেলুনা, জাহেলিনা, জাহেলিনা, তেমন আমার দেখার কিছু নাই, সবই আপনারা বুঝেন, এগুলো আমাদের জানা। তাহলে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, এই আউযু বিল্লাহ থেকে শুধু জাহিলিন পর্যন্ত হলো কল আর মাকুলুল কওলি বা মাফউলুন বিহি হয়ে পুরাটা জুমলাতুল ফেইলিয়া। সবাই বুঝতে পারছেন? মাসুদ ভাই? মানে উনি বলছেন যে আমি আমি যাতে ওদের জাহেলদের মধ্যে না হয়ে যাই রাইট। এটা বলছেন। তোমরা যা আকুল বলছো, আমি না হই। আমি আমি যাতে আল্লাহ যেন আমাকে অজ্ঞ না করে, মূর্খ না বানায়। মানে এই কথাটা আমার না, আল্লাহ যা বলেন সেটাই আমি তোমাদেরকে শোনাচ্ছি। দেখেন এখন তারা শুরু করছে, পেঁয়াজ শুরু করে দিয়ে, দেখেন কি অভিশপ্ত জাতি। ডাইরেক্ট বললো গরু জবাই দিতে, গাভী জবাই দিলেই কিন্তু হয়ে যেত। যে কোনো একটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, সে যে কোনো একটা দিলে হতো, কিন্তু এখন তারা প্রশ্ন শুরু করতেছে। বাকারা সবাই এই গরুর সম্পর্কে দেন কি প্রশ্ন করছে, দেখেন। কলু, তারা বলল, উদউ লানা রব্বাকা, আমাদের জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো, দোয়া করো, ডাকো। কি জন্যে? ইউবাইয়িন লানা, আমাদেরকে স্পষ্ট করতে দাও, করার জন্য। মা হিয়া, সেটা কেমন, গাভীটা কেমন হবে, গরুটা কেমন হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, সে বলল নিশ্চয়ই তিনি, ইয়াকুলু নিশ্চয়ই বলেছেন, ইন্নাহা নিশ্চয়ই সেই বাকারাতুন গাভীটা, লা ফারিদুন ওয়ালা বিক্রু। দেখেন আল্লাহ তাদেরকে এখন, তারাও প্যাচতেছে, আল্লাহ একটা একটা তাদেরকে আবার তাদের তাদের জটিলতায় ফেলতেছে। এইটাকে আল্লাহ কিভাবে আরো ই করে দিচ্ছে। তো গাভীটা কি বৃদ্ধ হবে না, যুবক যুবতী হবে না, আওয়ানুন মাঝামাঝি, বাইনা এই দুইটার মাঝামাঝি হবে। ফাফা আলু মা তু মারুন, অতএব এখন আল্লাহ তোমরা যা আদিষ্ট হয়েছে সেটা সম্পন্ন করো। এখন এখানেও শেষ হবে না, দেখবেন এরপরে আবার তারা যাবে। আসেন আমরা এখানে বুঝে নেই। কলু তো আমরা বুঝলাম, উদৌ, দা ইয়াদৌ, এটা আমরা জানি। তাহলে উদৌটা কি? আমর। আমর। সবাই একমত? জি স্যার, ফেলু আদেশ আমরিন, করতেছে তো। ফেলু আমরিন, ফাইল আনতা। ফাইল হলো মানে তারা হোম। মুস্তাতির, মুস্তাতির, উস্তাদ। মুস্তাতির। আন্তা, আন্তাকে সালাইছিল। মুসা আলাইহিস সালাম, লানা আমাদের জন্য, জার মাজরুর। রব্বাকা, তাহলে ডাকো তোমার রবকে। তাহলে রব্বা এখানে কি বলেন? মুদাফ, রব্বা কি? রব্বা, মুদাফ, মুদাফ। হ্যাঁ মুদাফ তো অবশ্যই, বাট তার আগে কি হবে? এটা মাফুলুন বিহি, মাফউলুন বিহি হচ্ছে। মাফুলুন বিহি রব্বা, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি গেল। তারা বলল তোমার রবকে ডাকো আমাদের জন্য, আমাদের এই জিনিস ক্লারিফাই করার জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো, বা রবকে ডাকো, রবের নিকট দোয়া করো। কি? তাহলে এটা আমর, জবাব চলে আসছে। জবাবটা কি হলো? ইউবাইয়িন লানা মা হিয়া, সেটা কি, কেমন, সেটা কি, সে গাভীটা কি রকম, এটা স্পষ্টকরণের জন্য। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, ইউবাইয়িনু, বাইয়িনা ইউবাইয়িনু, কিন্তু এখানে হয়ে গেছে ইউবাইয়িন কেন?
ভাই ওই যে লামের উপরে জজম আছে এই জন্য স্যার। হ্যাঁ, কেন যজম হলো সেটা কথা, মাজুম কেন হলো। আচ্ছা, নতুন একটা জিনিস শিখবো আমরা, আমর এবং জওয়াবুল আমর। ঠিক আছে, অলু, অলু, উদউ লানা রব্বাকা। মা হিয়া, ফাইন। তাহলে এখন দেখেন জিনিসটা, আমাদের ছিল দাওয়াওয়া, মনে আছে কিনা, দাওয়াওয়া ইয়াদউ, এই ছিল। এখান থেকে ছিল দোয়া, দোয়াউন, দোয়া করা, এখান থেকে এর আগেও বলেছি আমরা, অথবা কি বলছিলাম, দাঁত, ঢাকা দাওয়াত দেওয়া। দাওয়াত, রাইট। এখন এই দাওয়াও হয়ে গেছে দা, এটা হচ্ছে ইয়াদউ, ইয়াদউ। এখানে আমর হবে কিভাবে, তাদউ, তাদউ। তাহলে কিভাবে আমর হবে বলেন। হুম। আর এখন মাজজুম কিভাবে করবেন, মাজজুম। হারফুল্লাহ চলে যাবে, হ্যাঁ, হারফুল্লাহটা আউট ডিলিট হবে। মাজজুম তিন ভাবে করতে হয়। একটা হচ্ছে যেগুলা দম্মাওয়ালা, ডুয়ার্স ইন পকেট, সেখানে পেশের জায়গায় যজম দিয়ে দিলাম। নুন আতা হয়, নুন জাতা হয়, নুন কাম, নুন গোজ, চারটা ফেল আছে তাই না মুদারের, নুন ফেলে দিলে মাজজুম হয়ে গেল। আর যদি মুদারের শেষে হরফ ইল্লা থাকে, হরফ ইল্লা থাকলে হরফ ইল্লাকে ফেলে দিলে মাজজুম হয়ে গেল। রাইট। তাহলে এখানে হলো এই একটা হামদাতুল আসলি নিয়ে আসেন। এখন জের হবে না পেশ হবে, পেশ, কেন, মিডিল লেটারে পালা আইন কালিমের উপর পেশ আছে, উদ ও, এই হলো সেই উদ ও। তাহলে উদ ওটা কি, মাজজুম না, মাজজুম। মাজজুম। ফেলু আমরিন, এটা হচ্ছে দেখেন, ফেলু আমরিন, আমরিন মাজজুমুন, মাজজুমুন বি হাসফি হরফি ইল্লা। এটুকু ক্লিয়ার কিনা, এটুকু আপনাদের ক্লিয়ার। ওকে, এটুকু গেল আমাদের মাজজুম হলো, এটা হলো আমর, আমর পেলাম। আর বাকি তো বললাম যে লা, জার, মাজরু, রব্বা, মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি। ইউবাইয়িন, ইউবাইয়িনু লানা। এখন এটা আসছে করতে বাইয়ানা, বাইয়ানা, ইউবাইয়িনু, বাইয়ানা ইউবাইয়িনু মানে কি, স্পষ্ট করা, ক্লারিফাই করা, ঠিক আছে, এক্সপ্লেইন করা। তাহলে বাইয়ানা ইউবাইয়িনু, তাহলে এখানে হয়ে গেল ইউবাইয়িন, এটা মাজজুম হয়ে গেল না। জুম। এটা বুঝলাম না হয় যে আমরটাকে মাজজুম হয়েছে, এটাকে মাজজুম কে কে করলো। হুম, কোন আইডিয়া। এটা স্যার জব ও আমর হওয়ার জন্য কি মাজজুম হয়েছে? রাইট, এই আমরটার জবাব হচ্ছে এইটা, কি, দোয়া করো, কি কি দোয়া করতে হবে, ইউবাইয়িল্লানা, আমাদেরকে স্পষ্টকরণের জন্য, মা হিয়া, সেটা কি। এই যে এইটা এখন ইউবাইয়িনু ফেলুন মুদারিউন মাজজুমুন, লা, জার, মাজরুর, মাহিয়া, মাহিয়াটা কি এখানে দেখেন সেটা কি, এই মাটা এখানে মুক্তাদা, মাটা মুক্তাদা উন, আর এটা হচ্ছে খবরুন, খবরুন হয়ে যায় পুরাতো জুমলাতুল কি, জুমলাতুল ইয়া, ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স আমরা কি বলতে পারি ইউবাইয়িনের মাফুলুন বিহি, জি স্যার, জি স্যার। মানে কি, কি ব্যাখ্যা করতে হবে, কি স্পষ্ট করতে হবে, সেটা কি, মানে গাবিটা কি, তার কারণে হিয়া হয়েছে বাকারাতুন, যেহেতু
মুআন্না এই জন্যে। তাহলে এখন এই যে পুরাটা জুমলাতুল ফেইলি হয়ে গেল ইউবাইয়িন লানা মা হিয়া, এই ভার্বাল সেন্টেন্সটা হয়ে গেল এখন জওয়াবুল আমর, জওয়াবুল আমরি, জবাবুল আমরি। এই জন্যে আমরের যদি জব আসে সেই জবটা মাজজুম হবে, যেহেতু আমর মাজজুম অর্থাৎ জবাবুল আমরও মাজজুম, এই জন্যে ইউবাইয়িনুর থেকে ইউবাইয়িন হয়েছে। ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছেন? হয়ে পুরাটা এখন বলতে পারি কলুর, কলুর মাফুলুন বি হচ্ছে এই এই পুরাটা এই উদ থেকে মাহিয়া, এই যে পুরাটা ভার্বাল সেন্টেন্স হলো, ভার্বাল সেন্টেন্স হয়ে কলুর মাফুলুন বিহি, কলুর মাফুলুন বিহি হয়ে পুরাটা জুমলাতুন ফেইলিয়া। ক্লিয়ার হলো আপনাদের? ফার্স্ট যাচ্ছি নাকি আমি? ফার্স্ট হ্যাঁ, না ঠিক আছে রিজওয়ান ভাই? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ। আর একটু আরেকবার বলবেন যে বাইয়েন কেন হয়েছে মোদারে মাজজুম, ও ওইটা আসলে বুঝি নাই। উদু তো বুঝুন, উদু তো মাজজুম, উর্দু আমর, এটা আমর আমর। মাজজুম হয়েছে, অ হরফিল্লা পড়ে গিয়ে মাজজুম হয়েছে, রাইট। আর ইউবাইয়িনু এটা ছিল ইউবাইয়িনু, এটা ছিল অরিজিনালি ছিল ইউবাইয়িনু, এটা বোঝা যাচ্ছে না, এটা ছিল ইউবাইয়িনু, ছিল বাইয়িনা ইউবাইয়িনু, তাই তো? এটা ছিল অরিজিনাল, বাইয়েন ছিল কিন্তু এখানে মুদারি ছিল। এটা হয়ে গেছে মাজজুম, এটা হলো এখানে এটা সুকুন বা জজম যাই বলেন, এই সুকুন বা জজম এটা, রাইট। তাহলে ইউবাইয়িনু তো ইউবাইয়িন হলো, যেহেতু প্রার্থনা করো, দোয়া করো আমাদের জন্য, কি দোয়া করতে হবে? জবাবটা কি? ইউবাইয়িন লানা মা হিয়া, সেটা কি সেটা আমাদের জন্য স্পষ্টকরণের জন্য তুমি দোয়া করো। তাহলে ইউবাইয়িনটা যেহেতু জবাব আসে, এই যে জবাবুল আমরটাও আমরের মতো মাজজুম হবে একইভাবে। বুঝতে পারছি? ও ডবল আমর, জি। ক্লিয়ার? ওকে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। দেখেন কিভাবে তাদের নিজস্ব বিপদ কিভাবে ডেকে আনতেছে, তারা বিপদ ডাকতেছে একটা একটা করে নিজেরা নিজেরা, চালাক সাজতেছে খুব বেশি, আটকাবে। মানে তারা আসলে করতে মানে জবাই করতে চাচ্ছে না, উদ্দেশ্য ওইটা আর কি। কোনটা? মানে বাকারাটা মানে ওই যে গাভী জবাই না করারটা ফন্দি করতেছে, এরকম কি স্যার? যে গরু গরু এই এই টাইপের গরু তো পাওয়া যাবে না, অতএব আর গরু জবাই দেওয়া লাগবে না। লাগবে না এটা আর কি, মানে মানে নিজেরা এমন প্রশ্ন করতেছে রং কি হবে, বয়স কি হবে, কেমন কি হবে, মানে এ টাইপের তো কোনো হবে না, অতএব জবাব দিতে পারবে না, অতএব গরু আর জবাই দেওয়া লাগবে না, বেঁচে যাব। এখন দেখেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর। এখন ক্বালা তিনি বললেন, ক্বালা কে? হুয়া, হুয়া কে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু। হ্যাঁ আবার বলেন। রাব্বুল আলামিন। না, না মুসা আলাইহিস সালাম। মুসা মুসা সাল্লাম, মুসাকে বলছে, মুসা আবার উত্তর দিচ্ছে, মুসা জবাব দিচ্ছে। ক্বালা তিনি বলেন, মুসা বললেন, কারণ এটা তো বললো মুসাকে যে তোমরা আল্লাহর কাছে বলো, রবের কাছে বলো, এটা স্পষ্ট করার জন্য কিরকম হবে, সেটা কি জিনিস, গাভীটা কেমন, মাহিয়া, হাউ ইট ইজ। ক্বালা ফেলু মাদিন ফাইল মুস্তাতির হুয়া মুসা আলাইহিস সালাম, ইন্নাহু নিশ্চয়ই তিনি, হুকে এখানে হলো হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াকুলু এখানে হুয়া আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখন দেখেন এই দমিরটা, এটা তো দমিরুল মুত্তাসিল আমরা জানি তাই না, জি স্যার। জি স্যার। এটা একটা আলাদা নাম আছে। এখন আমরা দমির গুলা কখন আসে নর্মালি, একজন স্পেসিফিক একজনের পরে তাকে, যেমন রহিম গিয়েছিল, এরপর আমরা বলি কি সে ভালো লোক, এইভাবে আমরা দমিরটা বলি না সবসময়, প্রোনাউনটা বা সর্বনামটা জি ভাই। উল্লেখ করার পরে।
কিন্তু এখানে দেখেন এই হুটা কিন্তু এখানে আগে উল্লেখ করা হয়নি। এই আগে এই জন্য এই হুটাকে বলা হয় দমিরুস শাআনি। শাআনি। শাআনি মানে যে এই ডুয়ারটা সাবজেক্টটা আগে উল্লেখ করা হয় নাই, আচ্ছা। তখন সেই দমিরটাকে বলা হচ্ছে দমিরুস শাআনি। কঠিন হলে থাক। তাহলে ইন্নাহু ইসমু ইন্না পেয়ে গেলাম হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে হুটা কি মানসুব মারফু না মাজরুর? মানসুব মানসুব। মানসুব। মানসুব বাট এখানে মাবনি। ফি মাহাল্লি নাসবিন। ইয়াকুলু ফেলুন মুদারিউন ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বলেন? ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন। ঠিক আছে? তাহলে এখানে আবার ইসমু ইন্না আসছে স্যার। হ্যাঁ, আবার ইসমিন্না আসবে। এখন দেখেন ইয়াকুলু কি বলে, এই এই পুরাটা পরবর্তী পুরা সেন্টেন্সটা হয়ে গেল ইয়াকুলুর মাকুলুল কলি অথবা মাফুলুন বিহি। ইন্নাহা ইসমু ইন্না হচ্ছে হা। হাটাকে এখানে তারা ওই যে ওই বাকারা বাকারা। দেখেন এই হায়ের আগে কিন্তু বাকারা, বাকারা পরে আছে, এই জন্য এই হাটাকে বলা হয়, যেহেতু মুয়ান্নাস এটাকে বলা আছে দমিরুল কিসাতি। দমিরুল কিসাতি মানে যে দমির গুলা আগে ওই ডুয়ারকে বা সাবজেক্টকে উল্লেখ করা থাকে না দমিরের আগে, সেই দমির গুলোর নাম এরকম। এই যেমন হা, এই বাকারাত্তনটা আগে ছিল না, আগে উল্লেখ করলে তখন এটাকে দমিরুল কিসাতে বলা হতো, তাও দমিরুল মুত্তাসিল নরমাল। এখন বলে এই হাকে বাকারাত্তন, এই হুকে, হু হচ্ছে ইয়াকুলুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। টার্ম ধরে জেনে রাখেন শুধু, আর কিচ্ছু না। পরবর্তীকালে আপনার গ্রামার বইতে একটু ডেসক্রিপশন পড়ে নিয়ে। ইন্নাহা ইসমু ইন্না বাকারাতুন খবরু ইন্না মারফু। এখন সেই বাকারাতুনটা কেমন, গাভীটা কেমন হবে, সেটা আবার তারা আল্লাহ বলে দিচ্ছেন। গাভীটা কেমন হবে? লা ফারিদুন। ফারিদুন মানে বয়োবৃদ্ধ। বয়োবৃদ্ধ, বৃদ্ধা মানে সন্তান ধারণের বয়স অতিক্রান্ত বৃদ্ধা, যেটা আর সন্তান দিবে না, আর বাচ্চা দিবে না। ফারিদুন দেখেন কেমন কঠিন করে দিচ্ছে আল্লাহ, চালাকি করতেছে। ফারিদুন ওয়ালা বিক্রুন। বিক্রুনটা হচ্ছে ইয়াং, আচ্ছা। এবং বিক্রুনটার ডেসক্রিপশন আসছে মাত্র একটা সন্তান হয়েছে এইরূপ। ব্যাপারটা বুঝতে পারছেন? একটা বাচ্চা দিচ্ছে কেবল এইরকম। আওয়ানুন বাইনা যালিকা, এই দুইয়ের মধ্যবর্তী এখন। ঠিক আছে? একটা বাচ্চা দিছে এবং বয়োবৃদ্ধ, এর মাঝামাঝি হবে সেই গাভীটা। কেমন কঠিন দেখেন তো। আওয়ানুন মানে মধ্যবর্তী বয়সী, মধ্য বয়সী। ঠিক আছে? এটা ব্যাখ্যা করেছেন যে একাধিক সন্তান হয়েছে এবং উহার সন্তানেরা সন্তান হয়েছে এইরূপ। তাহলে বাকারাতুন তো বুঝলাম, ইন্নাহার খবর, ইন্নার খবর। তাহলে ফারিদুনটা কি? এটার নাক। হ্যাঁ, গাভীর ব্যাখ্যা হচ্ছে বাকারাতুন প্রথম নাত হচ্ছে ফারিদুন বৃদ্ধা, বিক্রুন নাত 2 নাম্বার, আওয়ানুন নাত 3 নাম্বার, বাইনা জালিকা জরফ, জালিকা মুদাবিল, এই দুইয়ের মধ্যবর্তী হয়ে পুরোটা। তাহলে কি হলো? খবর ইন্না, খবর ইন্ন হয়ে ইন্নাহা বাকারাতুল্লাহ ফারিদুন ওয়ালা বিক্রুন আওয়ানুন বাইনা যালিক, এই জুমলাতুল ইসমিয়াটা হয়ে ইয়াকুলুর মাকুলুল কওল হয়ে মাফুলুন বি হয়ে যায়, হয়ে এটা জিমলাতুল ফেলিয়া হয়ে এই যে কলা, এই যে ইন্না, এই ইন্নার আবার সে কি হয়েছে? খবরও ইন্না। খবরও ইন্না। একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু, আপনাদের একটু ধরতে সমস্যা হয় কিনা বলেন। এবং খবর ইন্ন হয়ে পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে এই কলার আবার মাফুলুন বি মাফুলুন কাউলি। কওলি। এইটা একটু সবাই বুঝলেন কিনা?
আর ফুল জুমলা স্যার জুমলাতুল ফেলিয়া স্যার নাকি? হ্যাঁ, পুরাটা জুমলাতুল ফেইল। এখন এটা আপনাদেরকে বুঝতে হলে, একটু ভালোভাবে আত্মস্থ করতে হলে নিজে বসে বসে একটু এটাকে ভাগ ভাগ করতে হবে, অনেক বড় তো, এটা ভাগ ভাগ করতে হবে। সেগমেন্টে ভাগ করে করে বুঝতে হবে স্যার। রাইট, তাহলে গেল এটা। তারপর বলছে, এটা বলে দিল, আল্লাহ বলে দিল যে এই হতে হবে, সে গরুটা এরকম হতে হবে। ফাফআলু এখন করো, এখন কমপ্লিট করো, আদেশ পালন করো। মা তু উমারুন, যা আদিষ্ট হয়েছে তোমরা। এই যে আদেশ করো, এটা যেমন মার ফা, ফা কি এখানে হরফু আতফিন। আচ্ছা আফা আলু দেখেন, তাফা আলু না, তাফা আলু না, এখান থেকে আমর করলে কি হবে? আফআলু। হুম, আলু, ইফ কি হবে? ইফ আলু আলু, ইফআলু, ইফআলু, এই ইফআলু নুন পড়ে গেছে, তাহলে ইফআলু ফা থাকার কারণে এই হামদাতুল অসলিটার উচ্চারিত হবে না, তখন হবে ফাফ আলু। তাহলে ফেলু আমরিন, ফাইল অও, মানে আন্তুম বনি ইসরাইল। মা ইসমু মৌসুল, তুমারুন, আমারা ইয়ামুরু, তা'মুরু ওখান থেকে মাজহুল প্যাসিভ হচ্ছে, তুমারু, তুমারুনা, তোমরা আদিষ্ট হয়েছো। তাহলে ইসমু মৌসুল, তুমারুন ভার্বাল সেন্টেন্সে সিলাতুল মৌসুল হয়ে এফআলুর কি এটা মাফুলুন বিহি হয়ে পুরাটা জুমলাতুল ফাইলিয়া। বুঝাইতে পারছি কিনা? স্যার তু মারুনা একটু এক্সপ্লেন করলে স্যার, প্যাসিভের যে ওকে, আমি ফরম্যাটটা। আমি বুঝাচ্ছি, এটা এক্সপ্লেন করছি আমি। মজহুল না স্যার? দেখেন, ফালা, এই বহুত পরে আমরা ফালা পেয়ে গেলাম। ফালা ইয়া ফালু, ইয়া ফালু, তাফালু, তাফআলানি, লানি, হ্যালো। তাফআলুনা, আলু না, তাফআলুন, এটা তো আমর করতে আমাদের মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? মোহাম্মদ বাকি। আলু, হ্যাঁ, ফালু, আমরা ইফআলু, এটুকু ক্লিয়ার তো? এখন আসছে এর সাথে আগে আছে ফা, ফা, তাহলে কি হবে? ফাইফ আলু, ফাইফ আলু, এটা পড়ার জন্য হয়ে যাবে ফাফা আলু, ইদগাম করে পরে হবে ফাফা আলু, ফাফা আলু, অতবার তোমরা করো, কি করো? মা, মা তু মারু, মা তু মারু না, তোমরা যা আদিষ্ট হয়েছো তাই করো। তাহলে এইটার মাফুল হচ্ছে এইটা, এটা হচ্ছে মাফুলুন বি, মাফুলুন বিহি, মাফুলুন বিহি। এখন এ তু মারুনটা আমরা দেখি এইবার। আমারা, ইয়া, ইয়া মুরু, ইয়া মুরু, তা'মুরু, তা'মুরুনা, তা'মুরুনা, এটুকু বুঝলাম কিনা আমরা? শালম ভাই, জি স্যার। বুঝছি আমরা? এটা হলো মালুম, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, এর প্যাসিভ হচ্ছে কি হবে? প্যাসিভ ইউ তু মারুনা, তু মারুনা, তু মারুনা। তা'মুরুনা হচ্ছে তোমরা কে আদেশ করো, তোমরা আদেশ করো, তার তোমরা আদিষ্ট হও, তু উমা। মারুনা, তু মারুনা, তু মারুনা, মানে তোমরা এখন করো হোয়াট এভার ইউ হ্যাভ বিন অর্ডার্ড, তোমাকে যেটা আদেশ করা হয়েছে সেটা এখন তুমি করো, ঠিক আছে? তাহলে মা ইসমু মৌসুল, তু মারুনা ফেলুন মুদারিউন লিল মাজহুল, মাজহুল।
মাজহুল। ফাইল, এখানে ফাইল হবে নায়েবুল ফাইল। নায়েবুল ফাইল মুস্তাতির। মুস্তাতির কে এখানে? সরি, নায়েবুল ফাইল অও। অও, অও কে এখানে? তোমরা। রাইট। তাহলে হয়ে পুরাটা ইসমু মৌসুল, সিলাতুল মৌসুল হয়ে এই এফআলুর মাফুলুন বিহি হলো। মাফুলুন বিহি পুরাটা এখন কি হবে? ভার্বাল সেন্টেন্স, জুমলাতুল ফেইলিয়া। আর এই ফাটা কি? হরফু, বলেন, ও হরফু আতফিন। কানেক্টর। আতফিন, কানেক্টর, ওর সাথে লিঙ্কার। ক্লিয়ার এবার? এফআলু এবং তুমারুন। আমার মনে হয় সামনে আর আগাবো না, এই দুটো আয়াতই আমরা দেখি একটু, আবার ফ্রেশ দেখি 67 নম্বর আয়াত থেকে। তাহলে ওয়াইদ কলা, এই অটা তো নতুন করে বাক্যটা শুরু হয়েছে, নতুন করে আয়াতটা শুরু হয়েছে, এই জন্য অটা এখানে হবে হরফু আতফিন হবে না, হরফু ইস্তেনাফিয়াত। ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া মানে নতুন করে শুরু হয়েছে। ইজ জরফু জামান, যখন। কলা, তিনি বললেন, মানে মুসা বললেন, লি কওমিহি, তার কওমকে। কি বললেন? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ামুরুকুম, তোমাদেরকে আদেশ করেছেন, আনতাসবাহু বাকারাতান, একটা গরু জবাই করতে। তাহলে এই এগুলো একটা জুমলাতুল ফেলিয়া একটা। কলু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা বলল, তুমি কি আমাদেরকে উপহাসের পাত্র বানাচ্ছ? তাহলে এটা আরেকটা জুমলাতুল ফেলিয়া, 2 নাম্বার জুমলা। এখানে আমাদের নতুন শব্দ হচ্ছে হুজুয়ান। হুজুয়ান, তাই না? উপহাস। আর ইত্তাখাযা তাকেও দেখে তো শব্দটা একটু কঠিন, একটু আপনার প্র্যাকটিস করে নেবেন। গেল। কলা, 3 নাম্বার জুমলা, তিনি বললেন, মানে মুসা আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহর কাছে আশ্রয় চাই যাতে আমি জাহেলদের অন্তর্ভুক্ত না হই, মূর্খ না হয়ে যাই, অজ্ঞ না হয়ে যাই। তাহলে কলার মাকুলুল কওলি বা মাফুলুল বিহি হচ্ছে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিল, এটা জুমলাতুল ফেইলি। তাহলে 67 নম্বর আয়াতে আমরা 3টা জুমলা পেলাম। প্রথমটা হলো জুমলাতুল ফেইলিয়া, 2 নম্বরটা জুমলাতুল ফেইলিয়া, 3 নম্বরটাও জুমলাতুল ফেইলিয়া। 68 নম্বর আয়াতে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা, এখানে একটা নতুন কনসেপ্ট পেলাম, আমর এবং জওয়াবুল আমর। তাহলে জওয়াবুল আমরের যে ফেলটা থাকবে, সেই ফেলটা কি হবে? মাজুম। মাজুম। মাজুম হবে, যেহেতু আমরটা মাজুম, অতএব ইউবাইয়িনুটাও মাজুম হয় জওয়াবুল আমর। তাহলে এই একটা জুমলাতুল ফেইলিয়া, এইটা এটা হচ্ছে এই একটা জুমলাতুল ফেইলিয়া। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক, এটা হলো আরেকটা জুমলাতুল ফেইলিয়া। হ্যাঁ, এখানেও নতুন শব্দ হলো ফারিদুন, মানে বৃদ্ধা, বিক্রুন যুবতী, আওয়ানুন মধ্যবর্তী, মধ্যবয়স্কা, বাইনা তো বুঝি মধ্যে, ইন বিটুইন। ওয়াসাত। জি ওয়াসাতুন আর কি, ওয়াসাতুন মাঝে মাঝে। না, অসাতুন মানে তো মধ্যবর্তী পথ একটা, আর এটা বাইনা ইন বিটুইন, দুইয়ের মধ্যে যেটা। ফাফআলু মা তুমারুন, ফা হরফু আতফিন, ইফআলু ফেলু আমরিন হয়ে মা তুমারুন, এটা হলো ইফআলুর মাফুলুন বিহি। মা এখানে ইসমু মৌসুল, তুমারুন হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, মাজহুল বলে যেটাকে। আমারা ইয়ামুরু তা'মুরু, ওখান থেকে তুমারু তুমারুনা, তোমরা আদিষ্ট হয়েছো
যেটা সেইটা তোমরা করো। তাহলে এইটা হলো আর একটা 3 নাম্বার। 1, 2, 3, এই 3টা জুমলা নিয়ে একটা আয়াত হয়েছে। কারো কোনো জিজ্ঞাসা? লাস্ট সেন্সে হাফ আলু মা, তো মানে দুইটা স্যার মাফরুন বি হচ্ছে না, মা একটা তু মাউন, দুইটা মাফরুন অলরেডি স্যার। এটা হচ্ছে ইফআলুর মাফুলুন বি হচ্ছে মা তা'মুরুন, এইটা এইটা ইসমু মৌসুল হচ্ছে মা, আর তুমারুনটা জুমলাতুল ফেইলিয়া হয়ে মাটা সিলাতুল ইসমু মৌসুল। মাউসুল। ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে ইফআলুর মাফুলুন বিহি। এই তু মারুন এই একটা শব্দ, একটা সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। এখানে বলবো আমরা ফেলুন মুদারিউন কে, মাজুল। ফেলুন মুদারিউন মাজুল স্যার। মাজহুলুন। ফাইল থাকবে না, তখন হবে নায়েবুল ফাইল। নায়েবুল নাইবুল ফাইল স্যার। হবে এই অ নায়েবুল ফাইল মানে আনতুম, মানে বনি ইসরাইল, তোমরা আদিষ্ট হয়েছো। আন্তুম। যা, মা মানে যা, যা তোমরা আদিষ্ট হয়েছো তাই করো। তাহলে কি করো? যা তোমরা আদিষ্ট হয়েছো, তাহলে না মাফুলুন বিহি। ক্লিয়ার না ভাই? জি। আলহামদুলিল্লাহ। তাহলে এর ভিতরে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, কোনো এটা অসুবিধা আছে এটা কিনা? জব করে স্যার কাফারা দিতে বলছিলেন তো স্যার, অ্যাকচুয়ালি ওই ওনার মেরে ফেলছে তাতে, এটা বুঝি কাফারা নাই, না? বুঝি নাই নাজমুল ভাই। জব করে গরুটা জব করে কাফারার মতো হচ্ছিল স্যার, না কাফারা দেওয়ার জন্য না স্যার? না, এটাকে যেটা তাফসিরে আসছে যে তাদেরকে পরীক্ষা করার জন্য, তাদেরকে বলছি গরু পরীক্ষা। পরীক্ষা, গরু জবাই দেয় কিনা। বুঝতে পারছেন? এটা কি এটা ঘটনা এরকম স্যার, মৃত ব্যক্তিকে মানে ওই যে যে একটা ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, তাকে আবার পুনর্জীবিত করার জন্য এই গাভীর মাংস দিয়ে টাচ করাবে, তারপর জীবিত হবে, ঘটনা এরকম না স্যার নাকি? রাইট, আলটিমেটলি পরে আসবে না সেটা, যে ওই তারা গরু জবাই দেওয়ার পরে ওখান থেকে একটা মাংস বা একটা হাড্ডি তারা যখন মৃত ব্যক্তির উপর ধরলো, মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল, এবং সে তখন তার ভাইয়ের ছেলের কথা বলে দিল, সে আমাকে হত্যা করে, সে হত্যাকারী। এবং হত্যার তারপর আবার কাহিনীটা বলে দিবেন। ওই লোকটা মারা গেল, ওই এক ক্ষণিকের দিনে উঠলো, এবং পরবর্তীকালে ওই ভাইয়ের ছেলেকে ওই নিয়ম অনুযায়ী তাকে আবার হত্যা করা হলো, যেহেতু সে কিলার, সে হত্যাকারী। রাইট। মানে হত্যাকারী চিহ্নিত করার জন্য এই ঘটনাটা। রাইট, হত্যাকারী কে তাকে বের করতে হবে তো। মারছিল কেন স্যার? ওই যে বললাম না, যে ওই একটা তাফসীরের মতামত এভাবে আসছে যে ওই ব্যক্তির একটা সুন্দরী মেয়ে ছিল, এবং তার একটা ভাইয়ের ছেলে সে পালতো, আর সংসারে আর কেউ ছিল না। তো ওই ভাইয়ের ছেলে চাচাকে প্রপোজাল দিয়েছিল ওই মেয়েকে বিয়ে করার জন্য। তো চাচা রাজি হয়নি, এবং চাচা অনেক ধন সম্পত্তির মালিক ছিল। তখন ওই ছেলে ভাবলো যে ঠিক আছে, রাজি না হলে তাকে মেরে ফেললেই তো আমি পেয়ে যাবো, আর তো কেউ নাই এখানে, তাকে বিয়েও আহ, করবো, আমি সম্পত্তির মালিক হবো, এই জন্য তাকে মারছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি স্যার। জি। এই মানে এদের দেখেন যে তারা আসলে কতটুকু, কি বলা যায় এটাকে বলেন, এটা আল্লাহর কি লোভী নাফরমান বলা যাবে? পদে নাফরমান। পদে তারা। এত প্রশ্ন করা দরকার ছিল, ডাইরেক্ট গরু এটা জবাই দিলেই তো হয়ে যায়। এখন এই গরু কোথায় খুঁজে পাবে তাও দেখবে না রে। এই এই ধরনের গরু পাওয়া তখন ডিফিকাল্ট, একটাই পাবে শুধু সামনে। কত টাকা পয়সা দিতে হবে এখন, কত কিন্তু অর্থ সম্পদ ব্যয় করে সেই গরু কিনতে হবে, আর একটা পানিশমেন্ট। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে দুটো আয়াত শেষ করলাম, 67 এবং 68। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনকে বোঝার জন্য কবুল করুন। আমিন সুম্মা আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।